পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ইস্পাত কারখানায় মূল গেটের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। শ্রমিক স্বার্থ রক্ষার্থে এই সমাবেশের ডাকে বলেই দাবি সংগঠনের নেতৃত্বদের। সমাবেশের প্রধান নেতৃত্ব দেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনেক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। যেটা আমরা একটা সিস্টেমের মধ্যে চলবার চেষ্টা করছি, কারণ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় যে শ্রমিক সম্মেলন হয় এবং যে বৃহত্তম শ্রমিক সমাবেশ এই সময়কালের রাজ্যের, সেখান থেকে তিনি কতগুলো নির্দিষ্ট কথা শ্রমিক স্বার্থে উচ্চারণ করেন। কোনো অবস্থায় শ্রমিকদের শোষণ চলবে না। আমরা এখানে আমাদের কমিটি হয়েছে, অভিজিৎ ঘটক আমাদের এই ঠিকা শ্রমিক কংগ্রেসের সভাপতি, নরেন্দা এবং প্রভাতদা জয়েন্ট জেনারেল সেক্রেটারি, অন্যান্য নেতৃত্বরা আছেন। আমরা আমাদের রাজ্যের যে হেল্পলাইন চালু করেছিলাম, দুর্গাপুর ইস্পাত কারখানার বহু শ্রমিক তাতে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন, ডকুমেন্ট দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে আইএনটিটিউসির সঙ্গে সম্পর্ক নেই এমন লোকও আইএনটিটিউসির নাম ব্যবহার করছে, যে কারণে গত 10 তারিখ আমরা সবাই নেতৃত্বরা, এর আগেও একাধিকবার আমরা দায়িত্ব পাওয়ার পরই প্রথম এখানে যেটা দাবি করেছিলাম যে গেট পাসের বদলে বায়োমেট্রিক চালু করতে হবে। গেট পাস নিয়ে প্রভূত অভিযোগ, গেট পাস কেড়ে নেওয়া, গেট পাস না দেওয়া, গেট পাসের বিনিময়ে অনৈতিক প্র্যাকটিস। তো গেট পাসে যদি না থাকে, যদি বায়োমেট্রিক চালু হয়ে যায়, তাহলে তো সমস্যার একেবারে সমাধান হয়ে গেল। আমরা খুশি যে গত 10 তারিখ কর্তৃপক্ষ, ডিরেক্টর ইনচার্জ, তার সঙ্গে আমাদের কথা হয়, জুন মাসের মধ্যে সমস্ত ঠিকা শ্রমিকদের বায়োমেট্রিক ব্যবস্থা চালু হবে, তাহলে গেট পাস থাকবে না।